আমরা আমাদের প্রিয় ভূখণ্ডকে গড়ে তোলার জন্য আমরা ইস্তেহার দিয়েছি। আমরা যদি নির্বাচিত হই তাহলে রেল স্টেশন থেকে মহাডাঙ্গার রেল লাইনের পাশের রাস্তা প্রশস্তকরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। জলবদ্ধতা দূরীকরণের জন্য আমরা কার্যকর পদক্ষেপ আমরা গ্রহণ করব। ড্রেনেজ ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা এবং সংস্কার করা এবং নতুন করে ড্রেনেজ ব্যবস্থাপনাকে গড়ে তোলার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমরা আবারও ব্যক্ত করছি নিউ মার্কেটের পাশে যে মাছ বাজার কাঁচা বাজার, এই মাছ বাজার কাঁচা বাজার স্থানান্তরের যে চক্রান্ত ষড়যন্ত্র সেটিকে ব্যর্থ করে দিয়ে এখানেই আধুনিক ভবন নির্মাণ করে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এখানেই আমাদের মাছ বাজার কাঁচা বাজার রাখার ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। রেল লাইন শহর থেকে জনপদের মধ্য দিয়ে রেল লাইন রয়েছে। স্বাভাবিকভাবে দুই ধারে যে সমস্ত গেটগুলো রয়েছে এই সমস্ত গেটগুলোকে আরো কার্যকর করার জন্য যাতে কোনো দুর্ঘটনা সহজে না হয় সেই বিষয়টিকে সামনে রেখে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। কৃষিভিত্তিক এলাকা আমাদের অত্র এলাকা চাঁপাইনবাবগঞ্জ, আমরা চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক ইপিজেড আমরা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে চাঁপাইনবাবগঞ্জ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি আমাদের ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ হবে এবং এর সাথে সাথে হাজার হাজার শ্রমিক যুবক তরুণদের এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা আমাদের তরুণ এবং যুবকদেরকে বেকার ভাতা দিয়ে তাদের আত্মসম্মান বোধকে জলাঞ্জলি দিতে চাই না। আমরা তাদেরকে প্রশিক্ষিত করে তাদের হাতগুলোকে আমরা কর্মের হাতে পরিণত করার মধ্য দিয়ে তাদেরকে আত্মমর্যাদাপূর্ণ চলমান অর্থনৈতিক ধারাকে এগিয়ে নেওয়ার জন্য একটা শক্তি হিসাবে তাদেরকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা আমাদের তরুণ যুবকদেরকে তাদের হাতে কাজ তুলে দিতে চাই। কৃষিভিত্তিক এলাকায় আমাদের কৃষকদের সার, কীটনাশক এবং বীজ এগুলোর ব্যাপারে একটা সিন্ডিকেট কাজ করে। স্বাভাবিকভাবে আপনি সার পাবেন না, আপনি বীজ পাবেন না, আপনি বেশি মূল্য দিবেন তাহলে আপনি পাবেন, ভোগান্তির মধ্যে আপনারা আছেন নাকি বলেন? আমরা ইনশাআল্লাহ এই সিন্ডিকেট ভেঙে দেব এবং আমাদের কৃষকরা যেন ন্যায্য মূল্যে সার, কীটনাশক এবং বীজ পেতে পারে তার ব্যবস্থা আমরা আগামী দিনে করব ইনশাআল্লাহ। আমরা যদি নির্বাচিত হতে পারি তাহলে আমাদের অত্র অঞ্চলের যে রোডঘাটের বেহাল অবস্থা, এই বেহাল অবস্থা দূরীকরণের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। বিশেষ করে এই রোডঘাটের মিল্কি থেকে কল্যাণপুরের রাস্তাটা খুব খারাপ। এইভাবে যদি আলাদা আলাদা বলি, আসলে মেন রোডের বাইরে সব রোডের অবস্থাই বেহাল নাকি বলেন? কোন বিশেষ রাস্তা বলে আমি উপস্থাপন করতে চাই না, সবগুলো রাস্তার অবস্থা হচ্ছে বেহাল। এই রাস্তাঘাটকে আমরা অগ্রাধিকারের ভিত্তিতে মেরামত করে সংস্কার করে চলাচলের উপযোগী একটা ব্যবস্থা আমরা করার জন্য পদক্ষেপ গ্রহণ করব। আমাদের সেচ ব্যবস্থাপনা, এই সেচ ব্যবস্থাপনাটাকে আরো উন্নত করা, আধুনিক করা, সহজলভ্য করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করব। দেখেন, আপনারা জমিতে চাষাবাদ করেন,
উৎপাদিত পণ্যের মূল্য যা পান তার চাইতে খরচ বেশি, যার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, বিপর্যস্ত হয়। একবার পেঁয়াজের দাম কমে একবার বাড়ে, নাকি? একবার আলুর দাম কমে একবার বাড়ে, একবার কপির দাম কমে একবার বাড়ে, টমেটো রাস্তায় পড়ে থাকে গাড়ি গাড়ি, দাম পায় না কৃষকরা। আমরা আগামী দিনে এই সিন্ডিকেট ভেঙে দিয়ে যেসব উৎপাদন খরচ যেন কমে যায় সেই জন্য আমরা ব্যবস্থা করব। আবার আমরা যেন কৃষকরা যা উৎপাদন করবে সেটার মূল্য যেন একটা লভ্যাংশ সহ মোটামুটি চলার মতো হয়, নাকি বলেন? আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ। কারণ আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না, সন্ত্রাস করব না, সন্ত্রাস হতে দেব না। সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে বোমাবাজি চলবে না, সন্ত্রাস চলবে না, মানুষ খুন চলবে না, এবং বামরা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য আগামী দিনে বন্ধ হবে যদি আমরা নির্বাচিত হতে পারি। আমাদের মেধাবী ছাত্ররা পড়াশোনা করার পরে মেধার ভিত্তিতে যারা চাকরি পাবে, কিন্তু এখন নিয়োগ বাণিজ্যের মাধ্যমে দলীয় কোটায় চাকরি হয়, ঘুষ দিয়ে চাকরি হয়, নিয়োগ বাণিজ্য চলে, নির্বাচিত প্রতিনিধিরা এই নিয়োগ বাণিজ্য করে। এর উদাহরণ আপনাদের কাছে অনেক উদাহরণ আছে। আমার উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই কারা এটা করছেন। 2010 সাল থেকে 22 সাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ দারিদ্র সীমার যে নিচে অবস্থান করছিল তার কোনো উন্নয়ন হয়নি। 10 থেকে 22 সালের একটা বিবিএস এর তথ্য অনুযায়ী, একটা পরিসংখ্যান অনুযায়ী এখানে 10 থেকে 22 সাল পর্যন্ত এখানকার মানুষের আর্থসামাজিক যে অবস্থা ছিল, এই 12 বছরে 10 থেকে 22 কোনো পরিবর্তন আসেনি। এই সময়ে এখানে এমপি কে ছিলেন 18 থেকে 22 এর মধ্যে? কি জানেন আপনারা? তো জানেন তো বলেন না কেন? সুতরাং বুঝতে হবে, দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত যদি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত বসবাসযোগ্য যদি মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে হয়, তাহলে আগামী দিনে আপনাদেরকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক, খোদাভীরু নেতৃত্বকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আর না হলে জনগণের ভাগ্য অতীতে 54 বছরে যা ছিল সেই ভাগ্যের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, সুযোগ নেই। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তন চায়। 30 বছর জুড়ে একটি পরিবারের 2 ভাই চাঁপাইনবাবগঞ্জকে শোষণ করেছে, শাসন করেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষের ভাগ্য তাদের হাতে বন্দী ছিল। এবার একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে নেতৃত্ব পরিবর্তনের যে সুযোগ এসেছে, চাঁপাইনবাবগঞ্জের মানুষ 100 সেই সুযোগকে এবার কাজে লাগাবে ইনশাআল্লাহ। আমি বলছিলাম, সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা গোটা বাংলাদেশে জোয়ার উঠেছে দাঁড়িপাল্লা। আমরা নৌকা দেখেছি, আমরা ধানের শীষ দেখেছি, আমরা লাঙ্গল দেখেছি। এইবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই, এইবার আমরা জামাত ইসলামীকে দেখতে চাই। গোটা বাংলাদেশে এই স্লোগান উঠেছে, আলহামদুলিল্লাহ। সুতরাং আগামী দিনে আমরা সরকার গঠনের স্বপ্ন নিয়ে কাজ করছি, মনে রাখবেন। আমরা আগামী দিনে জামাত ইসলামের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী জোট আমরা আগামী দিনে সরকার গঠন করব ইনশাআল্লাহ। এবং আমরা যদি সরকার গঠন করতে পারি, কৃষকদেরকে বিনা সুদে ঋণ দেওয়া হবে। আমাদের মা বোনদেরকে অবৈতনিক শিক্ষা মাস্টার্স পর্যন্ত বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যদি সরকার গঠন করতে পারি, আমাদের যারা
সন্তান সম্ভবা আমাদের মা এবং বোনেরা তাদের শুরু থেকে বাচ্চা দুনিয়া আসা পর্যন্ত তাদের চিকিৎসা, মাতৃত্বকালীন চিকিৎসা কি হবে? সম্পূর্ণরূপে ফ্রি। আর জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত যাদের বয়স তাদের চিকিৎসা ফ্রি। আর 61 বছর থেকে যতদিন বাঁচাবেন আল্লাহ তাদেরও চিকিৎসা বিনামূল্যে করা হবে ইনশাআল্লাহ। রাজধানীতে ছাত্রীদের জন্য আন্তর্জাতিক মানের একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে, যেটি এখন পর্যন্ত 54 বছরে রাজধানীতে এই বিশ্ববিদ্যালয় নেই, কোথাও নেই। ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি 5 লক্ষ গ্রাজুয়েটকে সারা দেশে 2 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা করে কর্জি হাসানা দেওয়া হবে। 15 লক্ষ তরুণ এবং যুবকদেরকে প্রশিক্ষিত করে আমরা বিদেশে তাদেরকে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করব, নামে মাত্র, অর্থের মাধ্যমে, নামে মাত্র। ইনশাআল্লাহ দুর্নীতি না থাকলে বাংলাদেশটা কতটা সহজ হয়ে যায় সেটি আসলে পরিবর্তন হওয়ার পরে বুঝবেন। জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে বুঝবেন, এর আগে এটি বোঝা যাবে না। যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে শ্রমিক জনগোষ্ঠীর জন্য সুখবর আছে। মালিকের যে লভ্যাংশ হবে বছরে তার 20% শ্রমিকদের মধ্যে বন্টন করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্মজীবী নারী যারা, তাদের কর্মের পরিবেশ নিশ্চিত করা হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর কর্মজীবী নারীদেরকে 8 ঘন্টার ডিউটির বদলে 5 ঘন্টার ডিউটি করে 8 ঘন্টার ডিউটি করলে যে বেতন, সেই বেতন তারা পাবে। বাকি টাকা এই কোম্পানিকে দেবে কে? ফ্যাক্টরিকে দেবে কে? সরকার ভর্তুকি দেবে। সুতরাং আগামী দিনে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চাঁপাইনবাবগঞ্জ সদর 3 আসন সহ 3টি আসনই বিপুল ভোটের মাধ্যমে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে এবং 11 দলীয় জোটকে ক্ষমতায় বসানোর পথকে আপনাদের প্রশস্ত করার জন্য ভূমিকা পালন করতে হবে। রাজি আছেন আপনারা? সংগ্রামী ভাই বন্ধুগণ, নামাজের সময় হয়ে গিয়েছে। আমি আপনাদের প্রতি অনুরোধ জানাতে চাই, আসুন এই যে কি কার্ড দিবে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড। আরে কৃষকরা, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কৃষকরা সারের জন্য লাইন ধরে একদিনে 20 জন কৃষক মারা গেছে, যায় নাই? আর তারা দিবে কৃষি কার্ড, দুর্নীতির নতুন ফাঁদ। তারা দিবে ফ্যামিলি কার্ড, যারা যারা বৃদ্ধ ভাতা, ডিজেবল ভাতা, এরপরে হচ্ছে প্রতিবন্ধী ভাতা, এই ধরনের ভাতাগুলো দেওয়ার জন্য যারা কমিশন খায়, তারা আবার নতুন করে ফ্যামিলি কার্ডের নামে কেউ বলেন 50 কোটি ফ্যামিলি কার্ড দিবে। বাংলাদেশের লোক কত? কেউ বলে 50 লাখ দেবে, কেউ বলে 8,000 দিবে, কেউ বলে 22,000 দিবে, কেউ বলে 50,000 দিবে। মানে প্রতারণা। এই ফাঁদটা আল্লাহর জনগণের মাধ্যমে পরিষ্কার করে দিবে, এই জন্যই এই ব্যবস্থা করেছে। এক একজন এক এক কথা বলছে। এগুলো একটা ফাঁদ। ভোট নেওয়ার জন্য, ভোটারদেরকে প্রতারিত করার জন্য, আগামী দিনে যেন ভাবে জনগণকে প্রতারিত করে ভোট নিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, যেভাবে অতীতে 10 টাকা কেজি চাল এবং ঘরে ঘরে চাকরির কথা বলে ক্ষমতায় যাওয়ার জন্য পথ প্রশস্ত করেছিল, ঠিক তেমনি ভাবে আরেকটি প্রতারণার ফাঁদ তারা এঁটেছে। আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আসুন আমরা আমাদের সময়, শ্রম, মেধা, প্রতিভা, অর্থ সম্পদ সবকিছুকে কাজে লাগিয়ে আগামী 12 তারিখ পর্যন্ত আমরা দিন রাত মাঠে ময়দানে থেকে আমরা ভোটারদেরকে পাহারা দেব, ভোটারদের পাশে থাকব এবং ভোট সংরক্ষণের দায়িত্ব পালন করব। যারা আমাদেরকে এখনো ভোট দিতে চায় না, কেন দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিবে, সেই ব্যাপারে আমরা তাদেরকে বুঝাবো এবং আমরা নিরন্তর প্রচেষ্টা চালানোর মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে আমরা এই সেন্টার শুধু নয়, চাঁপাইনবাবগঞ্জে বিপুল ভোটের ব্যবধানে আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এরপরে
আমরা বিশ্রামে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভাবে আজকে থেকে ভূমিকা পালনের নতুন উদ্যমে, নতুন ভাবে, নতুন আগ্রহ এবং উদ্দীপনা নিয়ে ভূমিকা পালনের তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী 5ই ফেব্রুয়ারি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান সাহেব চাপাই নবাবগঞ্জে আসবেন। নবাবগঞ্জ সরকারি কলেজে সকাল 10টায় দলে দলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে জনসমাকে জনসমুদ্রে পরিণত করার জন্য আমাদেরকে এখন থেকে প্রচেষ্টা চালাতে হবে। সবাই রাজি আছেন? সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,